আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অংশগ্রহণ করছে চাঁদপুর, শাহরাস্তি, উগারিয়া, অষ্টগ্রাম স্প্রিং ক্লাব, জাহিদুল ইসলাম, দীপু ভাইয়ের টিম বনাম বাঞ্ছারামপুর কিংস্টার, সেই তারকা খেলোয়াড় টাইগার দুলালের টিম খেলছে এই মুহূর্তে আক্রমণে অল্পের জন্য পারলো না, আবারও গোল হলো না। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, টিয়া কালা জার্সি পরিহিত অবস্থায় অষ্টগ্রাম স্প্রিং ক্লাব, পক্ষান্তরে হলুদ কালা জার্সি পরিহিত অবস্থায় ক্লাবের হয়ে বাঞ্ছারামপুর কিংস্টার। যদি বললেন বাদ আমার দূরা বাসটা তুই স্টেশনে সবই বল কিক বাঞ্ছারামপুর কিংস্টার দুলাল ভাইয়ের টিমের শাওন ক্লিয়ার করলেন, রিফাত। দারুণভাবে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্টস করবেন। আমরা রয়েছি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ডক্টর রোশন আলম কলেজ মাঠে। না বল চলে গেছে বাহিরে। জাহিদুল ইসলাম দীপু, যিনি ফুটবলের মাধ্যমে মাদক সমাজকে, যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য কিন্তু এই ফুটবল খেলাধুলা ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করেন অষ্টগ্রাম স্প্রিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। সারা বাংলাদেশে কিন্তু অষ্টগ্রাম স্প্রিং ক্লাব অংশগ্রহণ করে থাকে। গোল মেশিন মেহেদি, আসিম মাহমুদ, সজীব দিয়া, তিনবুড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে এবং ঐতিহ্যবাহী আব্দুল্লাপুর জুলাই শহীদদের স্মৃতিস্মরণে সেই ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আজকে ফরদাবাদ সেই জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাখ টাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আরও, এবং সেই শশী দল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তারা কুমিল্লা জেলায় প্রায় ৬৭টি খেলা কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু সামনে ভবিষ্যতে আরও বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সারা বাংলাদেশে। তারা সেই অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, ওগাড়িয়া, শাহরাস্তি, চাঁদপুরে তারা সুনাম ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে ফুটবলের জাগরণের মাধ্যমে। যেই মাঠে যায় সেই জাহিদুল ইসলাম দীপু ভাই দারুণ টিম নিয়ে মাঠে অবস্থান করে। আবার আক্রমণে বড় এনায়েত, বাঞ্ছারামপুর কিংস্টার আক্রমণ করার চেষ্টায়, সেখানে শাওন ক্লিয়ার করার চেষ্টায়, দেখা যাক সামনে ক্লিয়ার হয় কিনা। এছিলেন আবারও সেখানে বলের পিছু ছুটছেন শামীম, বাইরে গোল কিক। সামনে শুরু করবেন আর ফ্যাশন দেখে বেড়া দিয়ে দিবেন, তো আর একটা কাঠ দিয়ে বেড়া দিয়ে দিবেন, ফ্যাশনটা দুইটা বাস দিয়ে একটা কাঠ দিয়া দুটো বাস বাঁধিয়ে দিবেন আর সামনের টিকাইটা দিবেন একটু। দারুণ আক্রমণ করছে দুই দল থেকে আমি দেখছি ফরদাবাদ এই গ্রাম বেশি পরিমাণ মানুষ সবুজ কালার টিয়া কালার জার্সি পরিহিত সেই অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব দেখা যাক সাইকেল রাখতে পারি কিনা। ক্লিয়ার করলেন
ফয়সাল টাওয়ার নিয়ন্ত্রণে, মুরাদনগর আকাশে অনেক মেঘ অন্ধকার হয়ে আসছে ভাই, এখানেও প্রচুর অন্ধকার ভাই, এখানে বৃষ্টি নামে আসায় বলা যায় না। দুই দল দারুণ খেলছে, আক্রমণ সবসময় না, সাথে দুইটা আছে, সাথে দুইটা আছে নাকি দুটা করতে ব্যাগ সেদিন একটা হারাই গেছি, ব্যাগটা রাখছি খুলারিতাম খুলারিতাম তখন খুলবে কিন্তু খুলারি এমনি সবাই এমনি 12 টাকা। আকাশের মন ভালো নেই, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। হাতে রেখে এমনি ফ্রি কিক, নামাজের বিরতি শেষে দারুণভাবে কিক করেছেন, হিট হয়েছিল। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা। সজীব কাকে দিবেন দেখে শুনে, আবারও পাওয়ার সাইফুল দারুণ কিক দিয়েছেন গোল লাইনের উপর দিয়ে, সীমানার বাইরে গোল কিক। গোলকিপার রিফাত আজকে কিন্তু দারুণভাবে চেষ্টা করে যাচ্ছেন। 30 নম্বর যাত্রী সেই অভিজ্ঞ ফয়সাল, দেখা যাক কি করতে পারে। ইমরান একজন দুজনকে কাটিয়ে লম্বা কিক সেখানে ক্লিয়ার করে দিলেন অষ্টগ্রাম দলের যাত্রী নাম্বার 4 সেই শাওন থেকে আবারও অনেক রাজা বলতে গেছেন। অনেক রাজা থেকে ধ্যানদা শামীম হালকা করে ফাউল করে ডাকলেন। অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, হাইরে খেলা, জমছে খেলা। আজকে যুদ্ধের মিলন মেলা। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উগাড়িয়া শাহরাস্তি চাঁদপুরের খেলা খেলছে কিন্তু বাঞ্ছারামপুর কিং স্টারের বিপক্ষে। খেলা নয়, আজকে আনন্দ উৎসব। এই বৃষ্টি, এই মেঘাচ্ছন্ন আকাশেও কিন্তু দর্শকরা অপেক্ষা করে যাচ্ছে। এই মুহূর্তে লম্বা করে টুইন করলেন সুমন ভাই, সালাউদ্দিন ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আব্দুর রহিম ভাই, মাহবুব ভাই, দুলাল ভাই, মন প্রাণ ভরে দোয়া করি আপনারা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আবারও অনেক রাজা হালকা করে বাড়িয়েছেন, বলটা থাকবে। গোলকিপার রিফাত অফসাইডের হাতে ধরা পড়ে যান সে যাত্রী নাম্বার 10 সাইফুল। চাঁদপুরের ছেলে, দারুণ খেলে থাকে, কুমিল্লার মাঠের হিরু বলা চলে। আজকে রেফারি দেখছেন, আসাম দেখছেন, মোশান দেখছেন, মাথাটা দেখছেন, একেবারে স্টিল মাথার রেফারি, স্টিল মাথার রেফারি শেখ সফরাব জালালি, ভাইরাল বাংলাদেশে। লম্বা করে বাড়িয়েছেন আজকে জাহিদুল ইসলাম দীপুকে আমরা মিস করছি। পৃষ্ঠপোষক অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। সুমন ভাই, বলার ভাষা নাই, আজকে ভাবছিলাম কি আর হলো কি। দেখা যাক এই মুহূর্তে লম্বা করে একজন দুজন তিনজনকে কাটিয়ে চমৎকার ভাবে দারুণ রিপ্লেস করে ঢুকে পড়ার চেষ্টা। সেখানে পাওয়ার শামীম, একেবারে হিট শামীম, ধ্যানদা শামীম বলে থাকে। আবারও ক্লিয়ার করে দিলেন অসাধারণ ভাবে, বল পেয়ে গেছেন মেশিন। আজকে ধন্য ধন্য সালাউদ্দিন ভাই আপনাদের জন্য। হাইরে খেলা, খেলা নয়, আজকে আনন্দের মিলন মেলা, জমছে খেলা। দেখা যাক এই আবহাওয়াকে উপেক্ষা করে একজন দর্শক, শুধু একজন বলা চলে না, 10 জন বলা চলে। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, মন মানসিকতার দিক দিয়ে যিনি বিশাল মনের অধিকারী, পূর্বহাটি গ্রামের কৃতি সন্তান, সৌদি প্রবাসী আলম ভাই। নাসির ভাই যাকে অনেক বেশি ভালোবাসে, আলম ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে ক্লিয়ার করে দিলেন সেই সুমন রানা কিং স্টার। বল পেয়ে গেছেন ফয়সাল টাওয়ার, যেই টাওয়ার নেটওয়ার্ক পেলেই গোল করে ফেলে মেশিন। মেশিন থেকে আবারও সাইফুল রাখতে পারলেন না, দারুণ জায়গাতে আবারও এটা মুভমেন্টটা ঘুরিয়ে শেষ ভালো যার সব ভালো তার। আজকে কি বলবো, ভাষা নেই। আজকে রেফারি দেখে মন ভরে গেছে, হৃদয় ভরে গেছে। 3 জন রেফারি, সেই রেফারি সার্জেন্ট কামাল এই মুহূর্তে বল পেয়ে গেছেন আবারও ফয়সাল, বল পেয়ে গেছেন সাকিব। সাকিব থেকে আবারও যাত্রী নাম্বার 7 সুমন রানা। আক্রমণে বাঞ্ছারামপুর কিং স্টার। দেখা যাক দুলালের টিম কি করতে পারে। আব্দুর রহিম ভাই,
আপনারা প্রিয় নেতার নামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। ফর্দাবাদ মানে ব্যান্ড, ফর্দাবাদ মানে ইতিহাস। এই মুহূর্তে আবারও আক্রমণে চমৎকার ভাবে দেখে শুনে দারুণ ভাবে মেহেদী মেশিন, দারুণ সাব্বাস, কি হতে পারে আবারও, ওয়াও, দারুণ জায়গাতে অ্যাটাক করেছিল, সেটা কি হলো না। আবারও সেই জ্বালাময় ধান্দা শামীম, শামীম থেকে আবারও হিট করেছেন সেখানে সজীব রানা, সজীব থেকে আবারও ধান্দা শামীম, বাংলাদেশের ভাইরাল ম্যান। অসংখ্য দারুণ ম্যাচের সাক্ষী এই মুহূর্তে মধ্যমাঠে একজন দুজনকে কাটিয়েছেন টপ পজিশন থেকে দারুণ জায়গাতে রেফারি জানিয়ে দিলেন, বাজিয়ে দিলেন বাঁশি, জানিয়ে দিলেন ওয়ান টাচে হয়েছে ফাউল। সেক্ষেত্রে শাওন, আপনারা জানেন বাংলাদেশের একজন ব্যান্ড বয়, লম্বা শাওন বলে থাকে, অনেকে টকবক শাওন বলে থাকে, অনেকে চুল্লা শাওন বলে থাকে, সেটা কিন্তু কুমিল্লা 14 গ্রামের ছেলে। দেখা যাক এই মুহূর্তে কিক দিবেন সজীব রানা, লম্বা করে কিক দিলেন, টপটা হিটে গিয়ারে আবারও শাওন দলীয় স্টপার ব্যাক গিয়ার করে অনিক রাজার উদ্দেশ্যে সুন্দর অনিক, দেখা যাক কি করতে পারে সাদা অনিক, একেবারে একটু করে মেরেছিলেন, অফ সাইডের ফাঁদে ধরা পড়ে যান একাধিক খেলোয়াড় এনায়াত। দেখা যাক কি হয়। এখনো ফলাফল দুই দলেরই শুরুতে যা ছিল তাই, অর্থাৎ 0-0। আজকে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব যারা আকাশী যাত্রী পরে খেলছে 0, অপরদিকে হলুদ গোলাপি যাত্রী পরে যারা খেলছে বাঞ্ছারামপুর কিং স্টার 0-0 অবস্থানে চলছে খেলা। এই মুহূর্তে ট্রেনটা করার জন্য যাচ্ছেন ধান্দা শামীম অনিক রাজার উদ্দেশ্যে, অনিক থেকে আবারও অ্যাক্রস দা লাইনে গোলকিপার রিফাত, দারুণ রিফাতের গোলকিপিং এর যথেষ্ট দক্ষতা রয়েছে। আজকে বলা যাবে না কি হবে, দুই দলেরই খেলার আসান মশান, রং ঢং, আকর্ষণ ব্যতিক্রম, কোন অবস্থাতেই এখনো কাউকে একতরফা প্রাধান্য বিস্তারে বলা যাবে না। কিন্তু আমরা ধন্যবাদ জানাই দীর্ঘ 120 কিলোমিটার দূর থেকে যে অষ্টগ্রাম, চাঁদপুর, শাহরাস্তি, উগাড়িয়া থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাই বাঞ্ছারামপুর কিং স্টারকে। দুলাল ভাই হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, বন্ধনের মানুষ, আকর্ষণের মানুষ। সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, এই টুর্নামেন্টটার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ মাসের মধ্যেই বেশিরভাগ খেলা শেষ হয়ে যাবে, হালকা করে বাড়িয়েছেন। দেখা যাক ফয়সাল টাওয়ার নেটওয়ার্ক নিয়ে গিয়ে যাচ্ছেন এবং রেফারির বাঁশি সাইফুলকে যে এটা প্লিজ রেফারি ডিসিশন ফাইনাল, রেফারি এটা আংকি বাঙ্কি রেফারি না, এটা জালালি রেফারি, হাই জালালি, আগুন রেফারি। মাথাটা দেখেন একেবারে পুরাই কিন্তু স্টেডিয়াম, চমৎকার নেড়ামাথার। বাংলাদেশের ইটালিতে ছিল একটা নেড়ামাথার রেফারি, আর বাংলাদেশে প্রথম আসলো নেড়ামাথার রেফারি শেখ সোহরাব জালালি। দেখা যাক আলম ভাই সৌদি আরবে থাকেন, মন মানসিকতা পাক পবিত্র ভূমিতে থাকেন, তাই মনটা ভালো রাখেন। আবারও ভূমিতে পড়েছে রিফাত, সেই গোলকিপার। এই রিফাত কিন্তু দুলালের আবিষ্কার, দুলাল যে মাঠে যায় ঝড় তোলে আগুন। দেখা যাক যার বহুগুণ তার নাম দুলাল। এবং রেফারির বসে এক্ষেত্রে কোনো বিপদ নয়, কোনো ঝুঁকি নয়। চল পানির ব্যবস্থা করে ভাইয়া, উজ্জ্বলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। হায় রে খেলা, রেফারি আজকে 100-100, বৃষ্টিও আসছে 100-100। মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, হৃদয় চেয়ে যাবে, ফুটবলের আকর্ষণ বেড়ে যাবে। দর্শকরা ছোটাছুটি শুরু করে দিয়েছে, যারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু মাঠের মধ্যে অবস্থান করে থাকে। খেলারে খেলা, জমছে খেলা, কি বলবো শালি বলে দুলাভাই চলেন না খেলা দেখতে যাই। ভালো টিম করেছে দুই দলের টিম ম্যানেজারের গলায় একটা মালা পরায়। সুমন ভাই মালা পড়তে হবে। আজকের খেলা সালাউদ্দিন ভাই আপনারা যে আয়োজন করেছেন, ইতিহাস সৃষ্টি করেছেন। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আজকে দর্শকের কমতি নেই, লম্বা করে বাড়িয়েছেন, দেখে শুনে অনেকটা ক্লিয়ার কাট করে। হাই হানসাম কিক ছিল। দেখা যাক এম এ আবল ভাই, আমাদের কলিজার মানুষ, ভালোবাসার মানুষ। আবল ভাই
আপনার কথা আমি অনেক শুনেছি, ইত্তেফাকের মাধ্যমে অনেক বড় বড় রাঘব বোয়ালের বিরুদ্ধে আপনি লিখনের মাধ্যমে তুলে ধরেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে আপনি সোচ্চার ছিলেন এবং অনেক কিছুর পরে আজকের এই সময়টুকু পেয়েছেন, সেজন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, আজকের খেলার উদ্বোধন যিনি করেছেন তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত আমাদের সভাপতি আজকে আসেননি, তার জন্য দোয়া রইল জনাব আসাদুল হক আসাদ ভাই। কি হবে আজকে বলা যাবে না, গোল হবে নাকি টাই ব্রেকারে যাবে নাকি কিছু একটা ঘটবে, সময় বলে দিবে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দুই দল রমারম খেলছে, একেবারে জমজমাট খেলছে। আবার আক্রমণ, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আশা ভরসা প্রত্যাশা অষ্টগ্রাম এর বিপদ সীমানায় এবং রেফারির বার্ষিক গোল লাইনের বাইরে গোল কিক ডাকা হয়েছে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব দলের অনুকূলে। আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়, মাঠে কিন্তু আক্রমণ হলে গোল হয়। দেখা যাক শেষ বলে যার সব ভালো তার। আলম ভাই, আজকে কিন্তু দর্শক সাপোর্টারদের মধ্যে এমন কাউকে পেলাম না যে গোল করার জন্য কোনো উপহার। দেখা যাক কে ঘোষণা করে। নাসির ভাই, আজকের খেলা ভালো লাগছে, আমার সবচেয়ে ভালো লাগছে টুর্নামেন্টটা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দেওয়ার জন্য আমি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই। শহীদ জিয়ার আদর্শের সৈনিক, যিনি সবসময় কল্যাণময় কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজনৈতিক অঙ্গনে, সেই পৃষ্ঠপোষকের জনাব সালাউদ্দিন ভাই। মনে পড়ে সালাউদ্দিন ভাই, আপনি যখন চাপিতলা মাঠে গিয়েছিলেন বীরের মতো জয় নিয়ে ফিরেছিলেন, যখন স্বাগতা মাঠে গিয়েছিলেন গোলের জন্য 50,000 টাকা ঘোষণা করেছিলেন। আজকে এমন দর্শক কই যারা গোলের জন্য ঘোষণা করবে? গোলের খেলা ফুটবল, গোল খেলা হয় না। মনে হচ্ছে বৃষ্টিটা সরে যাচ্ছে, আকাশটা পরিষ্কার হতে পারে। প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কোনো দল গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। নাদিম সাউন্ড সিস্টেম অত্যন্ত ভালো। বিয়ে শাদী অনুষ্ঠান, গান মাহফিল, প্রচারণা, খেলাধুলার মাইকিং, যে কোনো ক্ষেত্রে আপনারা নাদিম মাইকের উপরে আস্থা রাখতে পারেন। নাদিম মাই সবাই ভালো, দামে কম। এই খেলাটা মন থেকে সব কাজ করে। আবারও আক্রমণ, দোয়া করবেন এবছর এসএসসি পরীক্ষা দিবে যেন কৃতিত্ব অর্জন করতে পারে। আক্রমণ, ফয়সাল থেকে সাকিব হোসেন, ক্লিয়ার। সাইফুলের কাছে বলটা আসলো না, আবারও ফয়সাল টাওয়ার। দেখা যাক নেটওয়ার্ক পায় কিনা। না, সাইফুলকে দিয়েছিলেন, সাইফুল জায়গা মতো ধান্দা শামীমকে ব্যাক করে দিয়েছেন। ধান্দা শামীম থেকে ফয়সাল টাওয়ার। দেখা যাক লেফট উইং দিয়ে কাকে দিবেন, ঢুকে পড়ার চেষ্টা, বিপজ্জনক এরিয়া থেকে লং কিক দিয়েছেন। ও দারুণ এই মুহূর্তে অনিক এগিয়ে ছুটছেন, সেখানে এখনো বল রেখে দিয়েছেন। দেখা যাক কি হয়। আক্রমণ জটলা পাকিয়ে গেছে, অনেকটা কঠিন চ্যালেঞ্জ হচ্ছে। বলটা পানিতে আটকে যাচ্ছে, তাই জায়গা মতো পৌঁছানো বড় কঠিন। গোলকিপার সেই বিপদ, মামুলি বল, সহজ বল, সুন্দরভাবে প্রথমার্ধে প্রায় 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। খেলার ফলাফল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব 0, বাঞ্ছারামপুর কিংস স্টার 0।
একেবারে আবারও জেনারেটরের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। আমি রাসেল কুমিল্লা দেবিদ্বার। আজকে যারা প্রবাসে আছেন আরো মিডিয়ার মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব সালাউদ্দিন সাহেব। এই মুহূর্তে কি হয়েছে দারুণ ভাবে পেনাল্টি এরিয়ায় গোল হতে পারে, হলো না। গোলকিপার সেই গোলকিপার, দারুণ গোলকিপার, অসাধারণ গোলকিপার। আবারও গোলরক্ষক রিফাত বলটা দেখে নিচ্ছেন, দেখা যাক কাকে দেয়। ডান হাতে ক্রস লাইনে কিক দিয়েছেন, সেখানে ধ্যান্দা শামীম, জীবন যাবে কিন্তু বল যাবে না। সেই শামীম দারুণ খেলেন, দেখেন ক্লিয়ার করে দিয়েছেন, সেখানে সজীব রানা, সজীব থেকে আবারও ইমরান থেকে বল পেয়ে গেছেন সাকিব হোসেন। সাকিব কাকে দিবেন দেখে শুনে আবারও বল নিয়ে এগিয়ে আসছেন ধান্দা শামীম থেকে বল পেয়ে গেছেন বোলার পিছে ছুটছেন, দেখা যাক কি করতে পারে। এনায়েত রয়েছে, একজন দুজন তিনজন কিন্তু ছুটে যাচ্ছে বলের দিকে। আকর্ষণ সাইফুল, দারুণ গতিময়, গতি সঞ্চার করছে, অসাধারণ। দেখা যাক উল্টো হয়, অনেক গোলাপের মতো নয়, আজকে খেলা হবে। এই মুহূর্তে না হ্যান্ডবল ফ্রি কিক দিয়েছেন 23 নম্বর যাত্রী সেই ইমান নেবেন। একজন রয়েছে ইমরান, অপরজন ইমান। না থ্রো করলেন, একেবারে প্রান্ত ঘেসে। একাধিক খেলোয়াড় রয়েছে লাইনে, বলটা এখনো সীমানার বাইরে। সেক্ষেত্রে কিং বাঞ্ছারামপুর কিং স্টার দলের অনেকগুলি সময় যাবে, খেলা হবে, মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, হৃদয় ছোঁয়া স্বপ্ন নিয়ে সেরা একটা টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টের আকর্ষণ সেরা, এখনো বলা যাবে না কি হবে, কার ভাগ্যে কি আছে কে জানে। এখন পর্যন্ত দুই দলের ফলাফল 0-0। দেখা যাক খেলা প্রথমার্ধের আস্তে আস্তে করে শেষের দিকে। যে কোনো মুহূর্তে প্রথমার্ধের শেষবাসী হয়তো অভিজ্ঞ রেফারি 35 করে হলে আরো কিছু সময় বাকি। দেখা যাক, লম্বা করে বাড়িয়েছেন, ছুটে আসছেন টপক করে শামীম। দেখা যাক সাইফুল, ম্যাজিক এবং কিং এর বিনিময়ে ক্লিয়ার করলেন কিং। হালকা করে আবারও সাইফুল দুজন তিনজনকে কাটিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে কিক দেওয়ার চেষ্টা, ক্রস দা লাইনে দিয়েছেন এবং বুলেট মেহেদি দিয়েছিলেন। মেশিনটা পাওয়ার দেখাতে পারলেন না, মেশিনটার হিট দেখাতে পারলেন না, মেশিনটা চালু করতে পারলেন না, গোলের মেশিনটা। দেখা যাক এই মুহূর্তে আবারও অ্যাটাক কাউন্টারে যাচ্ছে, আক্রমণ করে মধ্যমাঠ লড়াই হচ্ছে, কারাকারি হচ্ছে বল দিয়ে। এই যাত্রায় এই লড়াই কিন্তু ফাউলের মাধ্যমে শেষ হলো। দেখা যাক আবারও লড়াই শুরু হবে। সুমন ভাই, মন থেকে জাহিদুল ইসলাম দীপু ভাইকে আজকে মিস করছি। তিনি আসলে আরো রম আকর্ষণ হতে পারত। লম্বা কিক এবং আস্তে আস্তে করে গোলকিপার মাহফুজের হাতে বল, মাহফুজ দিলেন। সেই মেশিনের কাছে মেশিন জায়গামতো ছিলেন না, বলটা চুমেরে নিলেন এনায়েত থেকে সাইড লাইনের বাইরে। দুই খেলোয়াড়কে কিন্তু সতর্ক করে দিলেন একেবারে। দারুণ রেফারি, মাথাতে বৃষ্টির ফোঁটা পড়ছে আর তেলের মতো ঝরছে। দেখা যাক, একেবারে ঠান্ডা আজকে মাথাটা রাখছে বৃষ্টি। ভাইরাল রেফারি, ওয়াকা রেফারি শেখ সোহরাব জালালি গরম আগুন খেলা পরিচালনা করেন।
দৌড়টা দেখলেই মনে হয় অন্যরকম। মাহফুজ এই মুহূর্তে গোলকিপার গার্ডে নিয়ে বলটা তার দিকে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষাটা করতে পারল না সেই বাঙ্কারামপুর কিং স্টার। দেখা যাক কি হয়। এই মুহূর্তে থ্রো, আবারও লম্বা করে হিট, সেখানে ক্লিয়ার করলেন সাফার। সাফার থেকে আবারও সাইফুল, সাইফুল থেকে মেশিন, মেশিন থেকে আবারও সাইফুল। বল কোথায় মারলেন একেবারে হালকা করে সজীবের উদ্দেশ্যে বল। সজীবের কাটিংটা আজকে সেই লাগছে। আবারও হিট হয়েছে, ক্লিয়ার। দেখা যাক, এখনো বিপদ কাটেনি। আক্রমণে একটু দেরি বেশি বাড়িয়ে ফেলেছেন, দেখার মতো। এখনো সুযোগ, সম্ভাবনা তৈরি হচ্ছে। হায় হায়, দেখা যাক। একেবারে দারুণ ভাবে মোকাবেলা করছে দুই দল। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে এম এ আওয়াল ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের আসাদুল হক আসাদ ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আব্দুর রহিম ভাইয়ের পক্ষ থেকে এবং জনাব সালাউদ্দিন সাহেব প্রধান পৃষ্ঠপোষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মেশিন ঢুকে পড়ার চেষ্টা, মেশিন থেকে আবারও বল পেয়ে গেছেন। দেখা যাক কি করতে পারে। দক্ষতা কাজে লাগিয়ে দারুণ ভাবে একজন, দুজন, তিনজনকে কাটিয়ে আবারও বিপজ্জনক অবস্থায় যাত্রায় মেশিন, মেশিন থেকে ফয়সাল টাওয়ার এবং গোল। গোল হলো না। সাইফুল, দারুণ একটা সুযোগ ছিল। নসিবে না থাকিলে যা হয়। এত সুন্দর একটা আক্রমণ। আলম ভাই সৌদিতে থাকেন, মক্কা মদিনার পরশে থাকেন, আজকে খেলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। ভাগ্য যদি থাকে, গোলকিপার ফিরিয়ে দিয়েছেন। রিফাত ভালো ছেলে, একেবারে ইয়াং ছেলে, তরুণ ছেলে। আমি শুধু তোমার না, তুমি শুধু আমার না, আমরা হচ্ছি সবার। দেখা যাক। করলো কি একেবারে সহজ সুযোগ। এই মুহূর্তে আবারও আরেকটি হলুদ কার্ড। দক্ষতা কাজে লাগিয়ে, রেফারির অভিজ্ঞতার ঘাটতি নেই, দক্ষতার কমতি নেই, নিরপেক্ষ রেফারি। আপনারা জানেন ফরদাবাদ একটি ঐতিহ্যপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে পূর্বহাটি। আর পূর্বহাটির অনেক সাপোর্টাররা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তার মধ্যে আলম ভাই সৌদি প্রবাসী, তাকে ধন্যবাদ। এই মুহূর্তে দেখা যাক গোল করতে পারে কিনা। সাকিব হোসেন দিয়েছেন, কিক হয়েছিল দারুণ জায়গাতে। একেবারে দারুণ সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। আবার মেশিন বলটা বাড়িয়েছেন, দুইজন খেলোয়াড় রয়েছেন, একটু বেশি বাড়িয়ে ফেলেছেন, সেক্ষেত্রে হল না সুযোগ। আওয়াল ভাই দুই দলই পাচ্ছে, কিন্তু গোলের দেখা পাচ্ছে না। গোলের খেলা ফুটবল, গোল কেনা হয় না। প্রথমার্ধের খেলা একেবারে সমাপ্তির দিকে। অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, নিরপেক্ষ রেফারি হয়তো ঘড়ির দিকে তাকাবেন। 30 নম্বর যাত্রী ইমরানকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। রেফারি দেখার মতো। রেফারির আসান মশান আগেই বলেছি, বৃষ্টি হয়ে ঝরছে মাথাতে আর তেল হয়ে পড়ছে। একেবারে তেলে মাথা চকচক করছে আজকে। মাথা স্টিল মাথার মতো মনে হচ্ছে, এসএস মাথার মতো মনে হচ্ছে। ভাইরাল রেফারি, বাংলাদেশের সেরা, অন্যতম সেরা রেফারি। যেই মাঠে যায় সেই মাঠে দর্শকরা তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানায়। আজকের রেফারির আসানটা দেখেন, সালাউদ্দিন ভাই, মশানটা দেখেন, দক্ষতাটা দেখেন, অসাধারণ। সুমন ভাই মোবাইলের দিকে তাকাচ্ছে আর সুন্দর সুন্দর ছবিগুলো বন্দি করছে। দেখা যাক লম্বা করে মাহবুব স্যার, লিটন গাজী এবং ফরিদ ভাই, আমার সোনার বাংলা অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। দেখা যাক। আবারও দারুণ ঘুরে দাঁড়িয়েছেন মেশিন। করে কি শেষ পর্যন্ত পারলেন না। বল হালকা করে মেহেদী হাসান, মেশিন তার নাম,
তার মেশিনটা যখন ওপেন হবে গোলের, তখন গোল পেয়ে যাবে। আবারও ক্লিয়ার করে দিলেন। দেখা যাক, দুই দল রম খেলছে, একেবারে জমজমাট খেলছে, সেরা খেলছে, দারুণ খেলছে, কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। দেখা যাক, শেষ ভালো যার, সব ভালো তার। প্রথমার্ধের খেলা একেবারে শেষের দিকে লম্বা করে ক্লিয়ার করে দিলেন। এতে এই কারণেই তার নাম ধান্দা শামীম। বল জীবন যাবে, কিন্তু বল যাবে না তার প্রান্ত দিয়ে। সে বলের সাথে আঠার মতো লেগে থাকে। পাওয়ার শামীম হিট করেছেন, ক্লিয়ার। এখনো সম্ভাবনা, লম্বা করে দিয়েছেন। সেখানে আবার সাইফুল বলটাকে ভুল পাসে করলেন। সেক্ষেত্রে আবার বল পেয়ে গেছেন সজীব রানা। সজীব থেকে ধান্দা শামীম থেকে আবারও বল পেয়ে গেছেন সাকিব হোসেন থেকে ইমরান। বলের পিছে ছুটছেন 17 নম্বর জাসিম মাহমুদুল। দেখা যাক কি করতে পারে। রম খেলা হচ্ছে প্রথমার্ধে। দুই দলই যথেষ্ট ভালো খেলছে, কোনো অবস্থাতেই কিছু করার সুযোগ নেই। দেখা যাক এই মুহূর্তে উজ্জ্বল, এই ছেলেটাকে মাঠের বাইরে পাঠাও। উজ্জ্বল ভাই, এই ছেলেটাকে মাঠের বাইরে পাঠাও। দেখা যাক কি হয়, দেখা যাক এই মুহূর্তে কিছু করার নেই। সুযোগ আসলে কাজে লাগাতে হবে। সুযোগের অপেক্ষায় সুযোগ বারবার তৈরি হচ্ছে। দেখা যাক কি হয়। যাও এই জায়গাটা একটু মধ্যবর্তী খেলা ফলাফল এই অষ্টগ্রাম মুহূর্তে ক্লাব 0, বিরতি হয়ে গেছে। বাঞ্ছারামপুর কিংস্টার 0 গোলে প্রথমার্ধে খেলা অতিবাহিত হয়েছে।